অখণ্ডমণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। আজ ফাল্গুনের কৃষ্ণা দশমী তিথি, পূর্বাষাঢ়া নক্ষত্র, 29শে ফাল্গুন, বুধবার, ইংরাজির 11ই মার্চ 1885। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তার ভক্তগৃহে আগমন করিয়াছেন। তাহার সঙ্গে তাহার অন্যান্য ভক্তগণ আছেন, যেমন নরেন্দ্র, গিরিশ, বলরাম, চনিলাল, লাটু, মাস্টার, নারায়ণ, আরও অনেক ভক্তগণ। তাদের সঙ্গে ঈশ্বরীয় কথা তিনি আলোচনা করছেন এবং তাদেরকে বিভিন্ন উপদেশ দিতেছেন। আজ আন্দাজ বেলা 10টার সময় শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্তগৃহে বলরাম বসুর রাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন। সঙ্গে লাটু ও আরও অন্যান্য ভক্তগণ। ধন্য বলরাম, তোমারই আলোয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে। কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন। ভক্ত সঙ্গে কত নাচিলেন, গাইলেন, যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন। দক্ষিণেশ্বরের কালীঘাট বাটিতে তিনি বসে বসে কাঁদেন, নিজের অন্তরঙ্গ দেখিবেন বলে ব্যাকুল। রাত্রে ঠাকুরের ঘুম নাই। তিনি মাকে বলেন, মা ভবতারিণীকে, মা, ওর বড় ভক্তি, ওকে টেনে নাও। আবার বলেন, মা, ওকে এখানে এনে দাও, আর যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও, আমি দেখে আসি। তাই তিনি বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন। লোকের কাছে কেবল বলেন, বলরামের জগন্নাথের সেবা আছে, খুব শুদ্ধ অন্ন। আর যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান। বলেন, যাও, নরেন্দ্র, ভবনাথ, রাখাল, এদেরকে নিমন্ত্রণ করে এসো। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয়। এদের সেবা নারায়ণের সেবা। এরা সামান্য নয়, এরা ঈশ্বরাংশে জন্মেছে। যদি এদের খাওয়াও তাহলে তোমার খুব ভালো হবে। বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ। এইখানে রথের সময় কীর্তনে আনন্দ পেয়েছিলেন। আর এইখানে কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে। মাস্টার নিকটেই একটি বিদ্যালয়ে পড়ান। তিনি শুনিয়াছেন আজ 10টার সময় শ্রী রামকৃষ্ণ বলরামের বাটিতে আসিবেন। মাঝে তিনি অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা 2 প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত। আসিয়া দর্শন ও প্রণাম করিলেন। ঠাকুর আহারান্তে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন।
মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন। আর অল্প বয়স্ক ভক্তেরা ঠাকুরকে চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ সস্নেহে বলিলেন মাস্টারকে, তুমি যে এলে, স্কুল নাই? মাস্টার তখন বলিলেন, ঠাকুর আমি স্কুল থেকেই আসছি, এখন সেখানে বিশেষ কাজ নাই। একজন ভক্ত হঠাৎ বলিয়া উঠিলেন, না মহাশয়, উনি স্কুল পালিয়ে এসেছেন। মাস্টার তখন স্বগতভাবে বললেন, হায়, কে যেন আমায় এখানে টেনে আনলে। ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কইতে লাগিলেন, আর বলিলেন, আমার গামছাটা নিগড়ে দাও, আমার জামাটা তো শুকোতে দাও তো গা, আর পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পারো। মাস্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে তাহাকে শিখাইতেছেন। মাস্টার তখন শশব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন। তিনি পায়ে হাত বুলাইতেছেন। তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথার ছলে তাহাকে কত উপদেশ দিতে লাগিলেন। ঠাকুর মাস্টারকে বলিলেন, হ্যাঁ গা, এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বলো দেখি। যদি ধাতুর কোনো জিনিসে আমার হাত দেবার জো নাই। একবার একটা বাটিতে হাত দিচ্ছিলাম, তা হাতটা শিঙ্গি মাছের কাঁটা ফোটার মতো হলো। হাত কেমন ঝনঝন খনখন করতে লাগলো। গাড়ু না ছুলে নয়, তাই মনে করলাম গামছাখানা ঢাকা দিয়ে দেখি, যদি গাড়ুটা আমি তুলতে পারি। যাই হাত দিয়েছি, অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো, খুব বেদনা। শেষে মাকে প্রার্থনা করলো, মা, আর অমল কর্ম করব না মা, এবারের মতো মাফ করে দাও। হ্যাঁ গা, ছোট নরেন যাওয়া আসা করছে, বাড়িতে কিছু বলবে? খুব শুদ্ধ, মেয়ে সঙ্গ কখনো হয় নাই। মাস্টার বললেন, আর খোলটা বড়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বললেন, হ্যাঁ, আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে। বলে ছেলেবেলায় আমি খুব কাঁদতুম, ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে। মাস্টারের সঙ্গে ছোট নরেনের সম্বন্ধে এইরূপ ঠাকুরের অনেক কথা হইল। এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন, মাস্টার মশাই, আপনি স্কুলে যাবেন না? ঠাকুর তখন বললেন, কটা বেজেছে? একজন ভক্ত বলিলেন, 1:10। ঠাকুর মাস্টারকে বলিলেন, তুমি এসো, তোমার দেরি হচ্ছে, একে কাজ ফেলে এসেছ। লাট্টুকে বললেন, আচ্ছা রাখাল কোথায়? লাট্টু বললেন, সে বাড়ি চলে গেছে। ঠাকুর আবার বললেন, আমার সঙ্গে দেখা না করেই চলে গেল? স্কুলের ছুটি হইল। ছুটির পর মাস্টার আসি আবার ফিরিয়া আসিলেন। ফিরিয়া আসিয়া দেখিতেছেন ঠাকুর বলরামের বৈঠকখানায় ভক্তের মজলিস করিয়া বসিয়া আছেন। ঠাকুরের মুখে মধুর হাসি, সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে। মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া তিনি প্রণাম করিলেন। ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন।
সেখানে শ্রীযুক্ত গিরিশ ঘোষ, সুরেশ মিত্র, বলরাম, লাটু, চুনিলাল আরও অনেক ভক্ত উপস্থিত আছেন। ঠাকুর গিরিশকে বললেন, তুমি একবার নরেন্দ্রের সঙ্গে বিচার করে দেখো, সে কি বলে। গিরিশ তখন হাসিয়া উঠিলেন এবং বলিলেন, নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত, যা কিছু আমরা দেখি শুনি, সে জিনিসটি কি ব্যক্তিটি সব তাঁর অংশ। এ পর্যন্ত আমাদের বলবার জো নাই। সে ইনফিনিটি, যেমন অনন্ত আকাশ, তার আবার অংশ কি? অংশ হয় না। ঠাকুর তাহাকে বলিলেন, ঈশ্বর অনন্ত হউন আর যত বড়ই হউন, তিনি যদি ইচ্ছা করেন, তিনি ইচ্ছা করলে তার ভিতরে সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে। তিনি অবতার হয়ে থাকেন। এটি উপমা দিয়ে বোঝানো যায় না, এটি অনুভব হওয়া চাই, প্রত্যক্ষ হওয়া চাই। উপমা দ্বারা কতকটা আভাস পাওয়া যায়। ধরো গরুর মধ্যে শিংটা যদি ছোঁয়, তাহলে গরুকেই ছোঁয়া হলো। পাটা বা লেইটা ছোঁলেও গরুটাকেই ছোঁয়া হলো। কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরে সার পদার্থ হচ্ছে দুধ। সেই দুধ বাঁট দিয়ে আসে। সেইরূপ প্রেম ভক্তি শেখাবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন। তিনি অবতার। গিরিশ তখন বলেন, নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায়? তিনি অনন্ত। ঠাকুর আবার গিরিশকে বললেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না। আচ্ছা, ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে, সে বলে, আমি গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো, তাহলে সাগর স্পর্শ করাই হলো। অগ্নি তত্ত্ব সব জায়গায় আছে, তবে কাঠে একটু বেশি। গিরিশ তখন হাসিতে হাসিতে বললেন, যেখানে আগুন পাবো সেইখানেই আমার দরকার। ঠাকুর হাসিতে লাগিলেন এবং বলিলেন, অগ্নিতত্ত্ব কাঠে বেশি, আবার ঈশ্বর তত্ত্ব যদি খোঁজো, মানুষে খুঁজবে। মানুষে তিনি বেশি প্রকাশ হন। যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি, প্রেম ভক্তি উতলে পড়ছে, সে ঈশ্বরের জন্য পাগল, তার প্রেমে মাতোয়ারা, সেই মানুষের নিশ্চিত যেন তিনি অবতীর্ণ হয়েছেন। মাস্টারকে তিনি দেখিতে লাগিলেন। তিনি তো আছেনই, তবে তার শক্তি কোথাও বেশি প্রকাশ, আবার কোথাও কম প্রকাশ। অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ। সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে, শক্তিরই অবতার। গিরিশ বলিলেন, নরেন্দ্র বলে তিনি অবাঙ্গমন গোচরম। ঠাকুর বলেন, না, এ মনের গোচর নয় বটে,
এ শুদ্ধ মনের গোচর, এ বুদ্ধির গোচর নয়, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। সাধারণভাবে তাকে বোঝা যায় না। তাকে শুদ্ধ মন এবং শুদ্ধ বুদ্ধি যদি হয় তবেই তাকে বোঝা যায়। যদি কামেরী কাঞ্চনে আসক্তি গেলে শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয়, তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক। শুদ্ধ মনের গোচর ঋষিমুনিরা কি তাকে দেখেন নাই? তারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন। গিরিশ হাসিয়া বলিলেন, নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে। ঠাকুর বলিলেন, না, আমায় সে বলেছে। গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে কত বিশ্বাস, এখন আমি আর কি করব? আমার বিশ্বাসের উপর কিছু বলতে নাই। গিরিশ হাসিয়া উঠিলেন, বললেন, মহাশয়, আমরা সব হলো হলো করে কথা করছি, কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে। কি ভাবে? মহাশয় কি বলুন? ঠাকুর হাসিতে লাগলেন। হাসিতে হাসিতে বলিলেন, মুখ হলসা, ভেতর বোঁদে, কান তুলসে দীঘল ঘোমটা নারী, পানা পুকুরে শীতল জল, বড় মন্দকারী। কিন্তু ইনি তা নন। ইনি হলেন গম্ভীর আত্মা। গিরিশ তখন বলিলেন, মহাশয়, শ্লোকটি কি বললেন? ঠাকুর বলিলেন, এই কটি লোকের কাছে সাবধান হবে। কে কে? না, প্রথম হলো মুখ হলসা, অর্থাৎ হল হল করে কথা কয়। বেশি যারা বকবক করে বা বেশি যারা কথা বলে তাদের থেকে সাবধানে থাকবে। তারপর কি? না, ভেতর বুঁদে, মনের ভিতর ডুবুরি নামালেও তার অন্ত পাবে না। তারপর কান তুলসে, কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য। দীঘল ঘোমটা নারী, লম্বা ঘোমটা লোকে মনে করে ভারী সতী, কিন্তু আদৌ তা সত্য নয়। আর পানা পুকুরের জল, তাতে যদি চান করা হয় তাহলে সন্নিপাত হয়ে যাবে। এইগুলি মেনে চলতে হয়। চুনিলাল বললেন, মাস্টারের নামে কথা উঠেছে। ছোট নরেন, বাবুরাম, নারায়ণ, পল্টু, পূর্ণ, তেজচন্দ্র, এরা সব মাস্টারের ছাত্র। এরা সব মাস্টার কাছে পড়ে। যে কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন, আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে। সবাই মাস্টারের নামে দোষ দিচ্ছে। ঠাকুর বললেন, তাদের কথা কে বিশ্বাস করবে? এই সকল কথাবার্তা হইতেছে, এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিল। নারায়ণ গৌর বর্ণ, 17-18 বছর বয়স, স্কুলে পড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন। তাকে দেখবার জন্য বা তাকে খাওয়াবার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন। তার জন্য তিনি দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন। নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ রূপে দেখেন। গিরিশ নারায়ণকে বললেন, কে খবর দিলে? মাস্টারই দেখছি সব সারলে। ঠাকুর আবার হাসিতে লাগলেন, বললেন, রোসো, চুপচাপ করে থাকো। মাস্টারের নামে একে বদনাম উঠেছে। সবার মাঝে নরেন্দ্রের কথা পাড়িল।
একজন ভক্ত বলেন, এখন তত আসেন না কেন নরেন্দ্র? ঠাকুর বলিলেন, অন্য চিন্তা চমৎকারা, কালিদাস হয় বুদ্ধিহারা। বলরাম বলিলেন, শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে তিনি খুব আনাগোনা করছেন। ঠাকুর বললেন, হ্যাঁ, একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র, অন্নদা এরা যায়। সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে। একজন ভক্ত আবার বললেন, সেই অফিসওয়ালার নাম হলো তারাপদ। বলরাম এই কথা শুনিয়া হাসিতে লাগলেন, বলেন, বামুনরা বলে অন্নদা গুহ লোকটা বড় অহংকার। ঠাকুর তখন বললেন, বামুনদের ওইসব কথা শুনো না, তাদের তো জানো না দিলেই খারাপ লোক, আর তাদেরকে দিতে পারলেই সে লোক ভালো লোক। অন্যতাকে আমি জানি সে ভালো লোক। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।